কাতারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ওয়েলকাম ফ্রেন্ডস রেস্টুরেন্টের তৃতীয় শাখা বিরকাতুল আওয়ামির লজিস্টিক এতে ফিতা কেটে উদ্বোধন করেন পিক কুইক গ্রুপের চেয়ারম্যান ও রেস্টুরেন্টটির বাংলাদেশি স্বত্বাধিকারী মোহাম্মদ আলমগীর হোসেন আলী। এ সময় বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা শফিকুল ইসলাম তালুকদার বাবু, আশফাক উদ্দিন মামুন, মোহাম্মদ ইউসুফ, আমিনুল ইসলাম, মোহাম্মদ বাপ্পি, লিটু সর্দার, আব্দুর রব, মোহাম্মদ আরিফ, রেস্টুরেন্টের তরুণ উদ্যোক্তা আহমেদ আলী সহ পিক কুইক গ্রুপের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্রীড়াঙ্গন ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এই প্রতিকূল অবস্থার ভিতরেও আল্লাহ পাক কিছু করবার মতো আর্থিক এবং মানসিক দুটোটা সাইটে যাতে এখনো ভালো আছে করতে পারতেছি এবং প্রায় 1200+ লোকজনের কাজের এখানে ব্যবস্থা হয়েছে। এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছুই না। সেই সাথে বলবো যে মাঝে মধ্যে আমিও কখনো কখনো একটু লাইভে আসি, কিছু কিছু কথাবার্তা আমি বলি মানুষকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য, সৎ পরামর্শ দেওয়ার জন্য প্রবাসে ভালো থাকতে পারে। মাঝে মধ্যে দেখা যায় যে এইসব কথাগুলো আবার প্রতিকূল অবস্থায় আমার উপরে নানানভাবে উল্টাপাল্টা কথা বলে। তো আসলে আমি কালকে একটা মেসেজ করার পর জবাব দিয়েছিলাম যে এই যে 1000-1200 লোকের কাজ আমি তো আর একা করতে পারি না। এই কাজগুলার ব্যবস্থা করার একটাই কারণ প্রবাসীরা এখানে খুব কষ্টে আছে। আমাদের সাথে যারা কাজ করতে চায়, যারা আমাদের সাথে কাজ করতে ভালোবাসে, এই ব্যাপারটা নিয়ে যে আমাদের যে জেনারেল ম্যানেজার আছে পুরোটা গ্রুপে, তার সাথে প্রথমত যোগাযোগ করতে হয় এবং সেই ক্ষেত্রে ওনারা এজ এ প্রফেশন হিসাবে প্রফেশনাল লোক কালেক্ট যেভাবে করে কোম্পানির জন্য সিবি কালেক্ট করে। প্রথম সিবি কালেক্টের ক্ষেত্রে যদি ওনাদের দৃষ্টিমতো কিংবা যোগ্যতা সম্পন্ন না হয় তাদেরকে কল করে না। এবং আপনারা সবাই জানেন যে বর্তমানে কাতারে কোথাও কাজ করতে গেলে কমপক্ষে 1 বছরের যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির আইডিটা থাকতে হয়। সেক্ষেত্রে আমরা নতুন লোক নিতে পারি না। আলহামদুলিল্লাহ তারপরেও যে প্রতিনিয়ত 14টি কোম্পানি এখানে আছে আমার এই পিক কুইক গ্রুপে এবং প্রায় 1200+ লোকের কর্মসংস্থান আছে কাতারের বুকে। আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি এবং সেই সাথে আমার সহকর্মী যারা আছেন তাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি। প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি খাবারের গুণগত মান বজায় রেখে স্বল্প মূল্যে পরিবেশন করার অঙ্গীকার করেন উদ্যোক্তা মোহাম্মদ আলমগীর হোসেন আলী। পরে উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। রেস্টুরেন্ট ডিপার্টমেন্টের এটা হচ্ছে 3 নম্বর ব্রাঞ্চ। শত প্রতিকূলতার মাঝখানে আমরা আমাদের সিওকে ইনফ্লুয়েন্স করে হোক, যেভাবে হোক, ওনার হয়তোবা বাঙালিদের জন্য কিছু করার মতো মন মানসিকতা আছে বিদায় উনি আজকে ওনার নতুন 3 নম্বর ব্রাঞ্চটা ওপেন। তো পাবলিক অ্যাওয়ারনেসের জন্য উনি আসলে সাধারণত সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইনস্টাগ্রামে খুব অ্যাক্টিভ। তো পাবলিক অ্যাওয়ারনেসের জন্য সাধারণত উনি মাঝে মাঝে লাইভে আসেন। আসার পরে দেখা গেছে যে উনি যখন পাবলিক অ্যাওয়ারনেসটা তৈরি করেন বা লোকজনকে যখন বোঝানোর চেষ্টা করেন যে কেউ কোনো লোক কাজ ছাড়া কাতার থাকলে কি হয় বা কি হয় না, যখন উনি পাবলিককে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেন, দেখা গেছে যে উনার ওই লাইভে অথবা উনার ওই যতটা সময় উনি থাকেন লাইভে, ঠিক ওই সময়টুকুর মাঝখানে ওনাকে নিয়ে অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য করেন। তো আমি সবার উদ্দেশ্যে শুধু এতটুকু রিকোয়েস্ট করবো যে টোটাল পিক কুইক গ্রুপের মধ্যে 1221 জন স্টাফ আছে এবং পিক কুইক গ্রুপের সহযোগী অঙ্গ প্রতিষ্ঠানগুলি হাইপার মার্কেট ডিপার্টমেন্ট আছে, লিমুজিন আছে, রেন্টেকার আছে, রিয়েল এস্টেট আছে, তারপর আমাদের ল্যান্ডের বিজনেস আছে। তো অ্যাজ এ টোটাল গ্রুপের জিএম হিসেবে, জেনারেল ম্যানেজার হিসেবে আমি পাবলিক অ্যাওয়ারনেসের জন্য শুধু এতটুকুই বলবো যে ভাই সিও সাহেব প্রতিষ্ঠান করে দিয়েছেন, কিন্তু উনি কিন্তু আসলে সাধারণত লোকদের চাকরি দেন না। চাকরি দেওয়ার জন্য একটা ডিপার্টমেন্ট আছে সম্পূর্ণ স্বতন্ত্র এবং স্বাধীন। আপনার যদি জবের প্রয়োজন হয় আপনি প্রপার ওয়েতে আসেন, সেই এইচআর এর কাছে আপনার সিভি সাবমিট করেন। সাবমিট করার পরে উনি যেহেতু এতগুলি প্রতিষ্ঠান করছেন, এই প্রতিষ্ঠানের উসিলায় আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন।